আমার নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক বেঈমান, ওই জামানার শ্রেষ্ঠ কুস্তিগীর, নাম তার রোকানা, আমার নবীর এবার দেখবার পরে ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমার সাথে একটু কুস্তিতে লড়তে চাই। আমার নবী এবার ডাক দেয়া কয়, না, কুস্তি টুস্তি লড়তে আমি দুনিয়ার জমিনে আসি নাই। দেখবেন দুর্বল মানুষ যদি দুর্বলতা প্রকাশ করে তখন জালেমগুলো তার উপরে চেপে বসে। আমরা এটা ঠিক কইতে পারেন না, মানে এদিকে এটা নাই মনে হয়, থাকলে জোরে কোন ঠিক আছে। জিও কইছে, মাশাআল্লাহ ভাই লাইনে আয়া পড়ছে, তাহলে জোরে বলেন ঠিক কি না? জালেম গুলো চেপে বসে। আমার নবী কয় যখন, না কালিমার দাওয়াত দিতে আসছি, ও ডাক দেয়া কয়, না, কি কয়, না কুস্তিতে লড়াই লাগবে। আমার নবী কয়, দেখো রোকানা, আমি কুস্তি টুস্তি লড়তে আসি নাই, আমি আসছি কেবলমাত্র দুনিয়ার জমিনে কালিমার দাওয়াত দিয়ে মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে দেখাবার জন্য। আমার নবীর আবার ডাক দেয়া কয়, না। নবী এবার দেখলেন ওর দেহ অবস্থা ভালো না, ও সারের মতো খালি চিল্লায়। এবার নবী এবার ডাক দেয়া কয়, ঠিক আছে, তুমি যখন কুস্তিতে লড়তেই চাও এত শখ, তাহলে হিটটা আগে কে করবে? আল্লাহর নবী যখন ওরে অপশন দিলেন, ও ডাক দেয়া কয়, আমি করব। আল্লাহর নবী এবার ডাক দেয়া কয়, তুমি যেহেতু করবা, ঠিক আছে, এবার একটা কাজ করো, আগে তো শক্তিটা পরীক্ষা হওয়া দরকার। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, নাও, এই অবস্থার মধ্যে হাতটা আমি একটু বাড়ায় দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কায় পারলে একটু উপরে উঠাও। আল্লাহু আকবার বলে। রোকানা দইরা আমার নবীর হাত দইরা টানে, নামাইতে পারে না, ধাক্কায় উঠাইতে পারে না। পরিশেষে গাইমা এবারে ডাক দেয়া কয়, মোহাম্মদ পারলাম না, আমার দেবতা বুঝি আমার উপরে অসন্তুষ্ট। নবী এবার বললেন, এ বলটারে বুঝাইবো কেডা? যাও দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আসো। এবার দেবতার কাছ থেকে দোয়া দেয় নিয়ে আইসা এবার নবীরে ডাক দেয়া কয়, মোহাম্মদ আসো, খেলা হবে। কি হবে? আরো আস্তে, আরো জোরে কোন তৈলে এম করে কয় না, হুজুর খেলা হবে। আমরা কই, দেখো খেলতে টেলতে চাই না, দুনিয়াতে আসছি নবী আদর্শ লালন করেছি, যার কারণে নবী আমার খেলেন নাই, আমরাও খেলতে চাই না, কিন্তু খেলবো। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী এবার যখন ডাক দিছে, আরে মোহাম্মদ আসো, খেলা হবে। আমার নবী কয়, রোকানা, আগে দিছিলাম পুরো হাত, এবার পুরো হাত না, এই নাও শাহাদাত আঙ্গুলিটা বাড়া দিলাম, পারলে একটু টাইনা নিচের দিকে নামাও, ধাক্কা পারলে একটু উপরে উঠাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর হাত ধরে ও যখন টানে, নামাইতে পারে না, ধাক্কায় যখন উঠাইতে পারে না, আমার নবী এবার ডাক দেয়া কয়, রোকানা, এবার ডাক দেয়া রোকানা কয়, হায় হায় মোহাম্মদ পারলাম না তো। আমার নবী এবার ডাক দেয়া কয়, পারো আর না পারো, তোমার পালা শেষ, এবার তো আমার পালা, আসো সামনে আসো। রোকানা আসে তো সামনে, কাইপা কাইপা আসে। আমার নবীর এবার ডাক দেয়া কয়, মোহাম্মদ দিবা তো একটু আস্তে দিও। আমার নবী এবার কিছু করেন নাই, উঠা একটা গুন্না দিছে, পইরা এবার ডাক দেয়া কয়, মোহাম্মদ বুঝছি আমার দেবতার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা তোমার আল্লাহর। দেরি করতে চাই না, কালিমা পড়ায় মুসলমান বানার। মুসলমান বন্ধুরা, আমার যে কথাটা আপনাদেরকে বোঝা যেতে চাই, আল্লাহর নবীর গায়ে শক্তি ছিল, আমার নবীর গায়ে জোর ছিল। ওই বেঈমান যখন আমার নবীর বুকের উপরে উঠাং এই অবস্থায় প্রশ্ন করে, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো তো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবী পারতেন ওই বেঈমানটাকে পলটি মাইরা নিচের মধ্যে ফেলা, নবী তার বুকের উপরে উঠত, নবীজি তা করেন নাই। আমার নবী ওই অবস্থার ভিতরে একটা নাম নিলেন, সেই নামটা একটু মহাব্বতে নিতে হবে। বলেন না, বাঁচানোর মালিক তিনি কে? যখনই এই নামটা আমার নবী বললেন, ওই বেঈমানের অন্তরের ভিতরে কিছুটা কম্পন সৃষ্টি হলো। দ্বিতীয়বার আমার নবীকে এবার প্রশ্ন করে, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ জানতে চাই, বলতে জানতে চাই, এবার তোমারে বাঁচাবে কে? আমার নবী পারতেন ওই অবস্থার ভিতরেও বেঈমানটারে পলটি মাইরা নিচের মধ্যে ফেলা, আমার নবী তার বুকের উপরে উঠতে, কিন্তু নবীজি তা করেন নাই। আমার নবী ওই অবস্থার ভিতরে ওই বেঈমানটারে পলটি না মাইরা এমন সময় ওই বেঈমানটারে এবার নবীজি একটা নাম নিলেন, সেই নামটা আবার মহাব্বতে বলতে হবে, বাঁচানোর মালিক তিনি কে? আমার ভাই, আমার বন্ধুরা, তৃতীয়বারের বেলায় আমার নবীকে আবার প্রশ্ন করে, কেঁপে কেঁপে প্রশ্ন করে, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ বলো তো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবী এইবারও একটা নামই নিলেন, কেবলমাত্র সেই নামটা আবারও ইমানদারের মতো বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। বলেন না দেখি, বাঁচানোর মালিক তিনি কে?
বলতে দেরি হয়েছে, হাত থেকে তরবারিখানা পড়তে দেরি হয় নাই। আমার নবী তরবারিটা উঠায়া বুকের উপরে উঠা প্রশ্ন করে, বল এবার তোরে বাঁচাবে কে? এই কথা বলা মাত্র ও ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি বাঁচাবা। আমার নবী এবার ডাক দেয়া বলে, না, বাঁচানোর মালিক আমি না, মারার মালিকও আমি না। বাঁচানোর মালিক, মারার মালিক তিনি কে? আল্লাহ, তিনি মালিক। অতএব দোস্ত, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথা হলো, আল্লাহর নামের নাম এর ধ্বনি আস্তে দিব না জোরে দিব? যদি এবার জোরেই হয় তাহলে এবার আপনারা আবার বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। এগুলোর ফজিলত বলার আমার ইচ্ছে ছিল, কিন্তু ফজিলত আপনাদেরকে শোনাবো না। তবে যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই সেই কথাটা আপনারা দিল দিয়ে শোনেন। সেই কথাটা হলো, রহমানের গোলাম এই জন্যই বনবো যাতে করে বিপদ আপদ থেকে বাঁচা যায়। দোস্ত, আমি যে কথাটা আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো, রহমানের গোলাম যখন দুনিয়ার জমিনে চলবে কোনো ডাক অহংকার দিয়ে নয়, বরঞ্চ রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যাধিক নম্রতা এবং ভদ্রতার সাথে। নম্রতা আর ভদ্রতার সাথে চলবে। হায় হায়, আজকে আমার আপনার অবস্থা কি? কিছু মাল হলে আমার আপনার ভিতরে অহংকার, আর কিছু ক্ষমতার মালিক হলে অহংকার, আমার কিছু এলেমের অধিকারী হলে অহংকার, কিছু কথা বলার যোগ্যতা হলে আমার আপনার ভিতরে অহংকার চলে আসে। আমার আল্লাহ এটা ভালো করে জানেন, বান্দার ভিতরে অহংকার আসবে, যার কারণে নীতিমালা তিনি বলে দিয়েছেন। দোস্ত, আমি আপনাদেরকে বোঝাই, এই যে মাউত, এই মাউতওয়ালা ভালো করে জানে বানানোর ক্ষেত্রে যে মাউতের মধ্যে কি কি সমস্যা হতে পারে। আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমার আল্লাহ বুঝেন, বান্দারে এগুলো যখন দিব বান্দার ভিতরে অহংকার আসবে। তার মাধ্যমে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে সেই মেসেজ দিয়ে দিলেন, বান্দা দুনিয়ার জমিনে যখন এগুলো তুমি অধিকারী হবা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে দুনিয়ার জমিনে তুমি বিচরণ করো না। আমার দোস্ত, এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, তাহলে কেমন হব? আমার তো মাল হয়েছে, আমার তো ধন দৌলত হয়েছে, আমি কেমন করব? বলে এই অহংকার করো না, কারণ এই অহংকারকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না, আমার আল্লাহ পছন্দ করেন না। আমার দোস্ত, পৃথিবীর বুকে কাউকে অহংকার করতে মানায় না, তার কারণ এই অহংকার কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর চাদর। এই কথা হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ জানা দেয়, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। অতএব তা নিয়ে টানা হেসরা করো না। দোস্ত, এই পৃথিবীর বুকে যেই অহংকার করেছে আমার আল্লাহ তারে ধ্বংস করে দিয়েছেন। হায় হায়, কার কথা আপনাদেরকে শোনাবো? মিস্টার ইবলিস যে ছিল, মিস্টার ইবলিস, ওই ইবলিস আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। মিস্টার ইবলিস সে পৃথিবীর বুকে সর্বপ্রথম, যার ইবাদতের অভাব ছিল না, আল্লাহর কাছে শত শত ইবাদত ছিল। হায় হায়, কোন কোন মুফাসসিরগণ লিখেন, এই পৃথিবীর এক বিঘত জমিও পর্যন্ত বাকি ছিল না যার সিজদা পড়ে নাই, এমন একজন ইবলিস। আমার আল্লাহ বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। এই কথা বলতে দেরি হয়েছে, ফেরেশতারা সিজদা করলো, মাগার ও সিজদা করলো না। ও দলিল দাঁড় করিয়ে দিল, খালাকতানি ফিন নার ওয়া খালাকতাহু ফিদ্দিন। আল্লাহ, আমারে বানাইছো তুমি আগুন দ্বারা, ওরে বানাইছো তুমি মাটি দ্বারা, অতএব আগুনের আমি হইয়া কেমনে করে মাটির তৈরি, এই আদমকে সিজদা করব। আমার আল্লাহ শোনা মাত্র বললেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যেহেতু অহংকার করলি, যা আমি আল্লাহ জানান দিলাম। যা আমি আল্লাহ জানান দিলাম, আমি আল্লাহ তোদেরকে এই কথা বলে দিলাম যে আমি আল্লাহ তোরে এই কথা জানান দিলাম, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আমি বলি দোস্ত, মাটির পৃথিবীর বুকে যত এইভাবে অহংকার যারা প্রদর্শন করেছে, আমার আল্লাহ তাদের প্রত্যেককেই আমার আল্লাহ কঠিন থেকে কঠিন ভাবে নিম্নমানের জিনিস দ্বারা বিদায় করে বুঝিয়ে দিলেন অহংকারকারীকে ভালোবাসি না। ফিরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, কারুন বলেন, লম্বা সময় আলোচনা যেহেতু করতে পারবো না, শর্টকাটে শুধু তরজমাটা আপনাদেরকে শোনা যায়। বন্ধুগণ আমার, যে কথাটা আপনাদেরকে বোঝা যায়, এজন্য কি হবেন? বলে মাটির মানুষ মাটির মতো হয়ে যান। এই